আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন এখন বাজে কয়টা, 11টা, সাড়ে 11টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আকাশে অনেক মেঘ, আর আজকে কিন্তু আবার আজকে ইন্টার পরীক্ষা। আজকে যে দেখুন গাছের নিচে আর কি গার্জিয়ানরা বসে আছে, মা বাবারা বসে আছে, আবার বেরিয়া বিছিয়ে শুয়ে আছে। আকাশে অনেক মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আজকে আমাদের এই যে বাইরে থেকে মানে হোটেল থেকে নাস্তা কিনে আনা হয়েছে। বানাতে পারি নাই, গ্যাস নাই, সকাল থেকেই গ্যাস নাই। 8টা বাজে গ্যাস চলে গেছে আজকে। প্রতিদিনই যায়, তারপরে একটু একটু থাকে, কষ্ট করে নাস্তা বানাই খাই, ঘরে বানিয়ে খাই, কিন্তু আজকে আর বানাতে পারি নাই। চাও কিনে আনা হয়েছে, আর এই যে সাথে পরোটা 2টা আনা হয়েছে। সোহাগের আব্বু খেতে পারছে, সোহাগের আব্বুরটা ভাজা হয়েছে, পরে আর কি গ্যাস চলে গেছে, পরে আর আমারটা ভাজতে পারি নাই। একবারে চলে গেছে, একবার একটু ভাজতে পারিনি। তারপরে হচ্ছে যে কিনে আনলো সোহাগের আব্বু এইমাত্র, আবার চাও কিনে আনছে, চাও বানাইতে পারি না। তো একটু কিছুটা চা সোহাগের আব্বুকে দিলাম, আর বাকিটা আমি যে রুটি পরোটা দিয়ে খাচ্ছি। বাহিরের পরোটা খেতে ইচ্ছা করে না, এখন আর খেতে পারি না বাহিরের খাবার। তো ঘরে যাই হয় সেটাই খেতে ভালো লাগে। আর এই দেখুন কি অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হবে। তো রান্নাঘরে চলে আসছি। এই যে দেখুন এদিকেও রান্নাঘরে জানালা দিয়ে দেখা যাচ্ছে, মানে উত্তর পূর্ব কোণায় আর কি অনেক মেঘ করছে, অন্ধকার হয়ে গেছে, ওইদিকে অনেক কালো হয়ে গেছে। বৃষ্টি হবে, বৃষ্টি পড়তেওছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সকাল থেকে। তারপরে অনেক মেঘ আকাশে, আবারও বৃষ্টি হবে। তো এই যে বন্ধুরা, সেই যে সকালে নাস্তা খাইছি আর আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো এখন হচ্ছে রান্না করার জন্য ওই যে কিছু বেলে মাছ রেখে দিছিলাম, ওইটা বের করে নিলাম। ভাত হয়ে গেছে, ভাত ঠিক দিছি, অল্প অল্প খেয়ে সেই যে রান্না করে নিছি। তো বেলে মাছটা রান্না করব আলু দিয়ে। আজকে আলু দিয়ে মাখা মাখা করে চচ্চড়ির মতো করব এই বেলে মাছ। সেদিন আনছিল, তাই অর্ধেকটা রেখে দিয়েছিলাম, অর্ধেকটা সেদিন রান্না করছিলাম। তো এখন বের করে নিয়েছি মাছটা, এই মাছটা আজকে রান্না করব। আর কি রান্না করব দেখি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে পেলাম, সেই দুপুরবেলা 3টা সাড়ে 3টার দিকে বের করে রাখছি, আর রান্না করতে পারি নাই বন্ধুরা। এই যে গ্যাসে আর আসে নাই। তো এখন এই মাছগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে যাব। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, যে বলছিলাম সেই দুপুরবেলা মাছ বের করে রাখছি, আর রান্না করতে পারি নাই। এখন রাত বাজে 8টা, এখনও গ্যাস বাড়ে নাই। তো এই যে কী করব, কিছু করার নাই, খাইও নাই। দুপুরে একটু হালকা অল্প সব ভাত ছিল, সেটাই আর কি খেয়ে নিছি সোহাগের আব্বু আর আমি। আর এই যে এখানে পটল আছে, পেঁপে আছে, এগুলো বের করে নিছি কেটে নেওয়ার জন্য। পেঁপে, পটল, তারপরে যে চিচিঙ্গা আছে, চিচিঙ্গা এগুলো দিয়ে একটা ভাজির মতো করব, সবজি ভাজি করব। আর হচ্ছে যে বেলে মাছ দেখলেন, বেলে মাছটা রান্না করব আলু দিয়ে। আলুটাও বের করে নিছি। তো এই যে আলুটাও কেটে নিব। তো এখন এই যে আমি কুটাকাটি করতে বসে গেছি। রাত বাজে 8টা, এখন পেটের ক্ষুধায় ভালো লাগতেছে না, কখন যে রান্না করব। গ্যাসের অবস্থা খুবই খারাপ। তা আপনাদের তো প্রতিদিনই বলি, আপনারা হয়তো কিছু মনে করবেন না। তো আমাদের তো এই যে ইন্ডাকশান রাইস কুকার এই যেগুলো কিনা হয় নাই, কিনতে পারি নাই, তার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি এদিকে সবজি কেটে নিছি। এখানে পেঁপে আছে, চিচিঙ্গা আছে, তারপর হচ্ছে পটল, আলু, আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। আর এই যে মাছ, বেলে মাছ, আর ওই যে আলু এখানে কেটে নিছি চিকন চিকন করে। ওটা দিয়ে আজকে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব চচ্চড়ির মতো করে। তো সাথেই থাকুন বন্ধুরা।
আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যে এখানে হচ্ছে আমি হাঁড়িটা বসিয়ে দিছি বেলে মাছটা রান্না করার জন্য। ছোট হাঁড়িটাই বসেছি, ছোট হাঁড়িতে রান্না করতে ভালো লাগে মানে অল্প তরকারি তো, তাই ছোট হাঁড়িতেই বসাইছি। আর হচ্ছে ওইদিকে দেখুন গ্যাসের অবস্থা, এটা আপনাদের দেখাইলাম যে কিভাবে রান্না করব। এখনও 8টা 9টা বেজে গেছে। তো বন্ধুরা, এই যে এই গ্যাসে আমাকে এখন রান্না করতে হবে, জানি না কতক্ষণ লাগবে, তো একটু একটু করে আপনাদের দেখাবো। তো এই যে এখানে সবজি রান্না করব, আর হচ্ছে ওই বেলে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সব তো রেডি করে নিছি, এখন রান্নাটা বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে দিছি। ভালো লাগতেছে না, মানে ক্ষুধা লাগছে তো, ঠিক মতো খাওয়া হয় নাই দুপুরে, সেজন্য ক্ষুধায় ভালো লাগতেছে না, আর ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। তো সেই জন্য আমি যে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে তারপরে হচ্ছে যে এখানে মশলা দিয়ে দিছি, একটু আদা রসুন বাটা দিছি, আর যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাস নাই, এটা ভালোভাবে কষানো হয় নাই কোনো রকম আর কি, আস্তে আস্তে রান্না করতে হচ্ছে। তো এই যে বন্ধুরা, মশলাটা আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখুন কি অবস্থা, অনেক সময় লাগলো এতটুকুই কষানো করতেই। তো এই যে ভালোভাবে একটু কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব আলু। এই যে আলু কেটে রাখছি চিকন করে, এটা এখন কষিয়ে নিব। একটু আলু কেটে দিয়ে বেলে মাছ এইভাবে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আলুটা আমি মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে যে আস্তে আস্তে আগুনে কষিয়ে নিব। রাত করে তো, রাতের বেলা এই যে দেখুন অন্ধকার অন্ধকার লাগে। তো এই যে বন্ধুরা, আলুটা কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে দিলাম। পানিটা একটু পরে দিব, মাছটাই আলুর সাথে একটু নেড়ে চেড়ে নিব, হালকা একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। এই বেলে মাছ না ভেজে এইভাবে রান্না করে, কাঁচা রান্না করে এইভাবে অনেক মজা লাগে বন্ধুরা, রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কথা বলছি অনেক মজা লাগে। তো এই যে কষিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিলাম। পানিও কিন্তু অল্প একটু দিব, কারণ এটা একদম আর কি মাখা মাখা করে চচ্চড়ির মতো করে রান্না করব। এটা খেতে অনেক ভালো লাগবে, ঝোল টোল রাখবো না। সোহাগের আব্বু বলছে ঝোল রাখবা না, একদম মাখা মাখা করে রান্না করবা। তো লাল দেখে মনে হচ্ছে তরকারিটা আমার ঝালই হয় কি না, কাঁচামরিচও বেশি দিলাম, আবার মরিচের গুঁড়া মনে হয় নতুন আনছে, তো আজকে আনছে মরিচের গুঁড়াটা, তো ঝালই হয় কি না ভাবতেছি, জানি না। ঝাল হলে খেতে তো সমস্যা হয়। তো এই যে বন্ধুরা, অনেক সময় লাগিয়ে রান্না করলাম, গ্যাস তো নাই। এই যে দেখুন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম মাখা মাখা করে রান্না করছি। এটা দিয়ে ভাত খাওয়া যাবে 2 প্লেট। 2 প্লেট কি আপনার হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে, এতটা মজা লাগে এই তরকারিটা। তো এই যে এখন নামিয়ে রাখছি, তরকারিটা নামিয়ে রেখে এখানে আমি সবজিটাও রান্না করে নিছি। তো রাত কিন্তু এখন 12টা বাজে বন্ধুরা, সেই 8টা থেকে আপনাদের দেখাইছি, এখন 12টা বেজে গেছে রান্না করতে করতে। ক্ষুধা এত খারাপ লাগতেছিল, তো এই জন্য সবজি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই যে সবজিটা আমার হয়ে গেছে, তো রান্না করে নিছি। তো বন্ধুরা, সবজিটা রান্না করা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো রাত 12টা বাজে। তো বন্ধুরা, এখন আমরা আর কি খেতে যাব, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা দুপুরে ঠিক মতো খাই নাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।